বৃহস্পতিবার সকালে মহিলা থানার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নিকটে ডেপুটেশন প্রদান করে মহিলারা। এই সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে সমাজসেবিকা পূরবী তালুকদার বলেন, শ্লীলতাহানির মতো ঘটনাকেও সাধারণ ধারা দেওয়ার প্রতিবাদ নিয়ে তাদের ডেপুটেশন। এতদিন হয়ে গেলেও অপরাধীরা এখনো পর্যন্ত ধরা পড়েনি। অপরাধীদের বক্তব্য, আমাদের কিছুই করতে পারবে না, আমরা থানাকে কিনে রেখেছি। প্রায় এক মাস ধরে হয়ে গেলেও তার কোনো সুরাহা না পেয়ে আবারও থানায় দ্বারস্থ হয় মহিলারা। এত বড় অপরাধমূলক একটি ঘটনার সাধারণ ধারা দিয়ে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে তাহলে আগামী দিনে মহিলারা কার কাছে যাবে? তাদের দাবি, অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা হোক। এই ডেপুটেশনও যদি অপরাধীকে ধরতে সক্ষম না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানায় তিনি। আমরা এখানে আবার ডেপুটেশন দিতে এসেছিলাম, তখন এসপি স্যারের কাছে। এসপি স্যার বলার পরে এফআইআর রেখেছে, কিন্তু এফআইআর রাখার পরে এটা কি ধারা দিয়েছে একদম, যেটা এটা শ্লীলতাহানি। একটা কাপড় ছিঁড়ে ফেলেছে, ঘরে ঢুকে পুরুষরা মহিলাদের মারধর করেছে। তো শ্লীলতাহানি তো নন মেলেবল হয়, কিন্তু এখানে এমন ধারা দিয়েছে, একদম সাধারণ একটা ধারা দিয়েছে জামিন যোগ্য। ওরা জামিন তো প্রশ্নই আসে না, ওদেরকে গ্রেফতারও করেনি। মানে এই অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এবং এদেরকে বলছে কিছুই করতে পারবে না, আমরা থানাকে কিনে রেখেছি। তো এই কথা শুনে আমরা এই জন্য আবার এসছি। এখনো ওরা ঘুরছে। এতদিন প্রায় এক মাসের মতো, আমরা গেল মাসে 17 তারিখ এসেছিলাম, এক মাসের মতো প্রায় হতে চলেছে। আমরা আবার এসপি স্যারের কাছে এসছি যে থানা এইভাবে যদি একটা শ্লীলতাহানির ধারা যেটা করে সেই ধারা না দিয়ে একটা সাধারণ ধারা দিয়েছে, এতে তো অপরাধীদের প্রশ্রয় দেওয়া হলো। তো থানার কাছে মানুষ যায় সুবিচারের আশায়, আর যাতে মামলাটা সত্যযুক্ত হয়, প্রকৃত অপরাধী, প্রকৃত অপরাধ যেগুলো, সেগুলো প্রকৃত ধারা যাতে দেয়। সেটার জন্য থানা যদি এইভাবে নীরব ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন না করে, আমরা মহিলারা বা আমরা জনসাধারণ কার কাছে যাব? এই অভিযোগ নিয়ে ধারাটা যাতে পাল্টে শ্লীলতাহানির ধারা দেওয়া হয়, অপরাধীদের গ্রেফতার করা হয়, এই জন্য আমরা এসপি স্যারের কাছে আবার আমরা এসপি আজকে ডেপুটেশন দেবো। এবং আমরা এই কয়েকদিনের মধ্যে পুলিশ মন্ত্রীর কাছেও যাব। পুলিশ মন্ত্রীর কাছে বিষয়টা, সারা ত্রিপুরা রাজ্যের থানার বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব। ওইখানের বিষয়টা আরো জোরালো বিষয় হবে। এই মামলাটা শুধু এখানে আমরা এই প্রতিবাদ আমরা চালিয়ে যাব, থামবো না যতক্ষণ অপরাধীরা ধরা না পড়ে। এই অপরাধীদের ধরা পড়লে সারা ত্রিপুরা রাজ্যের এই ধরনের যারা মহিলাদের উপর ন্যাক্কারজনক কাজ করে, অপরাধ করে, মারধর করে, এরা সবাই, এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে অপরাধ জগতের যে অপরাধীরা অপরাধ করতে অনেক চিন্তা